হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপর ভিডিও চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফের উপরে এর আগে অনেক ভিডিও আপলোড করেছিলাম বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন বিষয়বস্তুর উপরে, বিভিন্ন এরর নিয়ে। আজকে নতুন একটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও, একটা নিউ এরর, যে ইউএন ইজ নট অ্যাক্টিভ বা এন্টার ইউএন নাম্বার ইজ ইনভ্যালিড। এই যে এররগুলো আসে, এলে কী করতে হবে, সেটা কীভাবে তোমরা সলভ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, তার অনলাইন প্রসেস স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করবে এবং সেটা তোমরা বাড়িতে বসেই মোবাইল দিয়েই সলভ করতে পারবে। তার ফুল প্রসেসটা আজকের এই ভিডিওতে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে রেখো একটু নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমার হেল্পফুল হলো কিনা অবশ্যই একটু কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আর উৎসাহিত হয়ে এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক, যে ইউএন নাম্বার ইজ নট অ্যাক্টিভ অথবা এন্টার ইউএন নাম্বার ইজ ইনভ্যালিড। তো এই এররটি হলে কীভাবে তোমরা সলভ করবে তার স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তার জন্য কি করতে হবে, মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেটি ওপেন করতে হবে এবং গুগলে যেতে হবে। যাওয়ার পরে লিখতে হবে যে পিএফের যে অফিসিয়াল লিঙ্ক www.epfindia.gov.in, এই লিঙ্কটি লিখে সার্চ করবে, করলে এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে প্রথম লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে, করলে নেক্সট একটা পেজ বা অফিসিয়াল যে পেজটি সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের দেখতে হবে যে কোন অপশান থেকে আমরা ডাইরেক্ট যে প্রসেসটা আমরা সলভ করব। তো দেখো এরকম একটা পেজ চলে আসবে। রাইট সাইড কর্নারের দিকে আমরা একটু জুম করে দেখব যে কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, ওই অপশানটিতে আমরা ক্লিক করব। করলে নেক্সট লগইন পেজটি ওপেন হবে বা ইন্টারফেসটি ওপেন হবে। দেখো এরকম। এবার যে প্রসেসটা বা যে এররটা আসে, কখন আসে, এলে কী করতে হবে, কিভাবে আমরা সলভ করব এবং সেটা বাড়িতে বসে মোবাইল দিয়েই করতে পারবো কি না আজকে আমরা একটু দেখে নেব। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো এবার এই পেজটি আসার পরে আমরা একটু কী করব, ডেস্কটপ সাইড মোড করে নেব, যাতে জুম ইন বা জুম আউট করতে সুবিধা হয়। রাইট সাইড যে থ্রি ডট অপশান আছে ওই অপশানে ক্লিক করব, এরকম একটা পেজ চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। আসার পর যে ডেস্কটপ সাইট বলে যে অপশান আছে, দেখো ডেস্কটপ সাইট, ওই অপশান থেকে ক্লিক করব, করলে একটা ব্লু বক্সের টিক হয়ে যাবে। এবার পেজটা জুম ইন বা জুম আউট করতে সুবিধা হবে। এইবার যে অপশানটা আসে যে ইউএন নাম্বার ইজ নট অ্যাক্টিভ, এই এররটি কখন আসে বা কেন আসে? আমরা যখন মোবাইল নাম্বারে যে পাসওয়ার্ড জেনারেট করি বা ফরগেট পাসওয়ার্ড করি, বা যদি আমাদের পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে যায়, তখন আমরা কী করি, এন্টার ইউএন নাম্বার ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করার পর এটা অটোমেটিক অনলাইনে এটা ভেরিফাই হয়। যখনই ভেরিফাই হয় তখন ইউএন নাম্বার ইজ নট অ্যাক্টিভ। এটা কাদের আসে, যাদের নাম্বারটা টোটালি একবারও অ্যাক্টিভ করা নেই, মানে ইউএন নাম্বার তার পিএফ চালু আছে কিন্তু এই নাম্বারটা সে অ্যাক্টিভ করেনি অনলাইনে। যখন আমরা পাসওয়ার্ড জেনারেট করতে যাই তখন এই এররটি চলে আসে। এর জন্য কী করতে হবে, কিছুই না, তাকে আবার এই আগে ইউএন নাম্বারটা অ্যাক্টিভ করতে হবে, তারপরে এই প্রবলেমটা সলভ করতে পারে, মানে পাসওয়ার্ড জেনারেট করতে পারে। যতক্ষণ না সে অ্যাক্টিভ করবে ততক্ষণ সে পাসওয়ার্ড জেনারেট করতে পারবে না। এই এররটি সলভ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, তার জন্য তাকে আধার কার্ড লাগবে, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা লাগবে, আর হচ্ছে ইউএন নাম্বার অথবা মেম্বার আইডি নাম্বার মানে পিএফ নাম্বার, যে কোনো একটি লাগবে। এই তিনটে জিনিস মাস্ট লাগবে। এবার আধার বেসিসে, মানে আধার কার্ডে তোমার যেমন নাম থাকবে সেই অনুযায়ী নামটা এন্টার করতে হবে, মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা এন্টার করতে হবে, আর ডেট অফ বার্থ, এইগুলো তোমাদের লাগবে। এগুলো এন্টার করার পর তারপরে একটা যে সাইন ইন বা সাবমিট অপশান আসবে, সেই অপশানটিতে সাবমিট করলে একটা ওটিপি যাবে, সেটা সাবমিট করতে হবে। এবার আসি যে এন্টার ইউএন নাম্বার ইজ ইনভ্যালিড, মানে আমি যে ইউএন নাম্বারটা এন্টার করছি সেটা ইনভ্যালিড দেখাচ্ছে। এটা কীভাবে সলভ করবে, এটা কিছুই না, এটা তোমাদের যদি ইউএন নাম্বার এন্টারে ভুল হয়, মানে হয়তো কোনো একটা ডিজিট তোমরা মিস করে গিয়েছো, তোমরা 12টাই ডিজিট এন্টার করেছো কিন্তু কোনো একটা নাম্বার
ফুল এন্টার করে ফেলেছো, তখনই এই এররটি আসে। এটা কোনো প্যানিক হওয়ার দরকার নেই বা কোনো প্রবলেমই না। এটা ঠিক করে আবার তোমরা এন্টার করবে, করে ক্যাপচা করে এন্টার করবে, করে সাবমিট করলেই তোমাদের এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এর জন্য কোনো ডকুমেন্টস লাগে না বা কিছু আপলোড করতে হয় না। শুধু জাস্ট আগে আমি যেটা বললাম ইউর নাম্বার ইজ নট অ্যাক্টিভ, ওইটার জন্য তোমাদেরকে ডকুমেন্টস লাগবে, সেটা আগেই বললাম একটু, ওটা অবশ্যই মাথায় রেখো। এবার বলি যে আমাদের দেখো এই যে পেজটি দেখাচ্ছে ফরগেট পাসওয়ার্ড, এটা অ্যাক্টিভ করার পরে এই পেজটি আসবে, মানে তোমাকে ইমেল নাম্বার এন্টার করতে হবে, ক্যাপচা করে সাবমিট করলে ফার্স্ট প্রসেস ক্লিয়ার হবে। নেক্সট হচ্ছে তোমার নেম, ডেট অফ বার্থ এন্টার করতে হবে, করে ক্যাপচা করে দিয়ে সাবমিট। নেক্সট স্টেপ হচ্ছে আধার ভেরিফাই করতে হবে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, তারপর টিক বক্সে টিক দেব, তারপর গেট ওটিপি যাওয়ার পর সেটা সাবমিট করলেই তোমাদের এটা অনলাইনে পাসওয়ার্ড জেনারেটের একটা অপশান চলে আসবে। এবার আমাদের দেখে নিতে হবে যে পাসওয়ার্ড জেনারেট করতে গেলে আমাদের কি প্রসেস আছে সেটা একটু আমরা দেখে নেব। যদিও আমি এর আগের ভিডিওতে এক্সপায়ার পাসওয়ার্ড বা ফরগেট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করব সেই টপিক উপরে ভিডিও আপলোড করা আছে। যদি তোমরা চাও আমার চ্যানেলে গিয়ে ইপিএফও প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে কিভাবে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো সেটা একটু দেখে নিই। তো প্রথমে এন্টার করতে হবে কি যে ওল্ড যে পাসওয়ার্ডটা আছে সেটা এন্টার করতে হবে। নেক্সট হচ্ছে নিউ পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। এবার প্যাটার্নটা কী হবে যে মোট 8 ক্যারেক্টার হতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা হচ্ছে ডিজিট। এই 4টে ক্যারেক্টার মাস্ট থাকতে হবে। বাকি যে 4টে ক্যারেক্টার সেটা তুমি বা তোমরা ডিজিটও দিতে পারো বা লেটার দিতে পারো বা স্পেশাল ক্যারেক্টারও দিতে পারো। মোট 8 ক্যারেক্টার তোমাকে এখানে এন্টার করতে হবে। তো এইভাবে মানে পাসওয়ার্ডের প্যাটার্নটা জেনারেট করতে হবে। এটা গেল পাসওয়ার্ডটা কীভাবে জেনারেট করব। তারপরে নেক্সট হচ্ছে এবার পাসওয়ার্ড জেনারেট করার পর ওটা একটা ওটিপি হবে, সেটা সেই ওটিপিটা এন্টার করতে হবে, করলে ওটা কনফার্ম হয়ে যাবে। তারপর হচ্ছে লগইন পেজ চলে আসবে। এবার আমরা এখানে লগ ইন করবো, যে ইমেল নাম্বারটা এন্টার করব, যে পাসওয়ার্ড জেনারেট করলাম সেটা এন্টার করব, করে সাবমিট করলে হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় আমার প্লেলিস্টে গিয়ে বা চ্যানেলে যাবে, ইপিএফের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে আজকে যে বিষয়বস্তু ছিল ইউএন নাম্বার কীভাবে অ্যাক্টিভ, মানে ইউএন নাম্বার ইজ নট অ্যাক্টিভ বা কীভাবে অ্যাক্টিভেট করবে বা অ্যাক্টিভেট করার পরে কীভাবে পাসওয়ার্ড জেনারেট করবে, কীভাবে লগ ইন করবে, সেটা স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেসটা আজকে বললাম। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের হেল্প করা যাবে। তো আজকে এখানেই শেষ করলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে আরেকবার রিকোয়েস্ট, যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো বা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এখন নতুন আপডেট ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো বা আমার পাশে আছো, এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করো। আর যদি কোনো বিষয়বস্তুর উপরে ভিডিও লাগে বা হেল্প লাগে অবশ্যই সেটা কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওর দ্বারা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।